আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা কোথায় চলে যাচ্ছি। ঢাকা ছেড়ে দিচ্ছি মনে হয়। না না, ঢাকা থেকে যাব না এখন, কারণ মাথার উপরে অনেক কাজকর্ম। তো এটা হচ্ছে শুক্রবারের, আজকে তো শনিবার রাতে আমি ভয়েস দিচ্ছি। শুক্রবার ওই যে আমি কোথায় গেলাম বলছি, তো সেখানে তো বলা হয় না কোথায় গেছি। আমি চলে আসছি, এটা হচ্ছে তেজগাঁও। তো তেজগাঁও ছেলে দেখতে আসলাম। ছেলে দেখতে আসছি আমাদের মেয়ের জন্য। আমাদের মেয়ে বলতে আমার ছোটো ননদের ছোটো মেয়ে। তো মেয়েকে তো বিয়ে দিবে। তো ছেলেরা দেখতে গেছে তার আগে, তো গ্রামে গেছে আর কি। সেখানে মেয়ে পছন্দ হয়েছে মাশাল্লাহ। আমার ভাগ্নিটা অনেক সুন্দরী, আল্লাহ নেক হায়াত দান করুক মাশাল্লাহ। তো ও ইন্টারে পড়তেছে, পরীক্ষার্থী আর কি। পরীক্ষার্থী বলতে কি, পরীক্ষা তো দিতেছে, পরীক্ষা বন্ধ হয়ে আছে। তো ওদের মেয়ে পছন্দ হয়েছে, এখন ওরা বলছে আর কি ছেলের বাড়িঘর দেখতে আসবে। তো ছেলেরা ঢাকায় থাকে, ঢাকা ওদের সব কিছু। 7 তলা বাড়ি আছে একটা নিজেদেরই, তো 4 তলা একটা আছে কোন জায়গায় যেন। আচ্ছা যাই হোক, তো আমি তো তেজগাঁও পৌঁছাই গেছি। আপু, ভাই, আমার বাসুর আর আমার ছোট ননদ আরেকজন আছে, আমার ননদের আত্মীয় আর কি। তো এরা লঞ্চ থেকে নেমে গেছে, ওরা চাঁদপুর থেকে আসছে আর কি। তো ওনারাও আসতেছে, তো আমরা আধা ঘন্টা আগেই পৌঁছাইছি। তো এখানে একটা স্বপ্ন সুপার শপ আছে, এখানে একটু ঘোরাঘুরি করতেছি, কি করব আর, ওনারা আসতেছে না। কিন্তু ছেলের বাসায় স্বপ্ন সুপার শপের সামনে, আমরা তো আর চিনি না, পরে আর কি দেখলাম। তো যাই হোক, ওনারা অলরেডি চলে আসছে। তো আমরা উপরে উঠতেছি, ছেলেরা 3 তলায় পুরাটা নিয়ে থাকে আর সবগুলি ভাড়া দিচ্ছে। এটাই হচ্ছে সেই ছেলে। তো মাশাল্লাহ ছেলে আমাদের পছন্দ হয়েছে, খারাপ না। আর ছেলের মা অসুস্থ, আর বোন নাই। ছেলেরা 3 ভাই, মেজো ভাই ইউরোপ কান্ট্রিতে থাকে, ছোট ভাই এবার ইন্টার ফার্স্ট ইয়ারে, আর ছেলে বড় আর কি। তো যাই হোক, সব কিছু মিলাই আমাদের পছন্দ হয়েছে। এখানে কথাবার্তা তেমন কিছু হয় না, কথাবার্তা গ্রামে হবে। তো আপু ভাই ওনারা চলে গেছে আবার লঞ্চে, 5টা লঞ্চে উঠছে আর কি। ওনারা আর আমাদের বাসায় আসে না, আর ভাইয়ের মেয়েও ঢাকা থাকে, ওর বাসায়ও যায় না। ওনারা ডাইরেক্ট আবার চলে গেছে চাঁদপুর। যাই হোক, ওখান থেকে চলে আসলাম 4:30 কি 4:45টার দিকে, কারণ আমার আবার ওই যে স্যানিটারি মালগুলা নিয়ে যাবে নতুন ফ্ল্যাটের, এগুলা তো আজকে 2-2.5 মাস বা 2.5-3 মাসের মতো এগুলো আমার এই বাসায় ছিল। এই রুমে আর কি গোডাউনের মতো ছিল, একদম গোডাউন রুম হয়ে গেছে আমার বাসাটা পুরা। আচ্ছা যাই হোক, তো স্যানিটারি মালগুলো নিয়ে গেছে। এটা শুক্রবারের এই ভিডিও, শুক্রবার সন্ধ্যার দিকে মাগরিবের আজান দেয় এরকম সময় আর কি নিয়ে গেছে। তো আজকে তো শনিবার, এই যে নাস্তা খেতে বসে গেলাম আমরা। তাড়াহুড়ো করতেছি, আমি আমার ফ্ল্যাটে যেতে হবে, আজকে মালগুলো লাগাবে সেখানে। সারাটা দিনে আমার থাকতে হবে। তো আসলে বাচ্চা কাচ্চা সব কিছু, সংসার, বাচ্চা, ওদেরকে তো খাবার দাবার সব কিছু সামলাইতে হয়। কি করব আসলে, একদম মানে এতটা ব্যস্ত দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, আজকে আমি রান্নাটা পর্যন্ত করতে পারি না আমার বাচ্চাদের জন্যে। তো গতকালকে তো আমরা খাওয়া দাওয়া করি না, দুপুরবেলা চলে গেছি ওইদিকে আর কি, ছেলেদের বাড়িতে। তো সে খাবার দাবারগুলো ছিল, সেগুলোই আজকে দুপুরে মায়ের ছেলেরা খাইছি, নয়তো নিচ থেকে আনা লাগতো। তো বাইরের খাবার তো অতটা একটা খাই না আমরা। তো যাই হোক, এই যে তাড়াহুড়ো করে আজকে পাউরুটি কলা এগুলা খাইতেছি। ওদেরকে রেখেই আমি চলে গেছি, কারণ বড় ছেলে কোচিংয়ে যাবে, আসিফের পড়া নিবে ওস্তাদজি, ও পড়ায়ত করবে আর কি এখন, তারপর ওখানে যাবে। তো আমি বলছি তোমার পড়া দিয়ে তারপর তুমি তালা দিয়ে চলে যাই ওইখানে, অভি তো কোচিংয়ে চলে যাবে। যাই হোক, এই তো চলে আসলাম ফ্ল্যাটে। তো সমস্ত মালামাল, এখানে ইঞ্জিনিয়ার ভাইও আছে, ওনাকে সমস্ত মালামাল আমি বুঝাই দিছি যে যা যা নিয়ে আসছি আর কি সব আছে কিনা। এখানে হচ্ছে তোমাদের 4টা বেসিন, একটা টপ বেসিন, 2টা ড্রাম বেসিন, আর একটা হচ্ছে অজু বেসিন, 2টা কমোড, কিচেন হুড, আর হলো এগুলো আর কি চুলা, সিঙ্ক এইসব।
তো অজু বেসিনটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ আমরা মুসলিম, আমাদের নামাজ পড়তে হয়, আমাদের অজু করতে হয়। তো বাসা বাড়িতে তো আসলে বাথরুমে আমরা অজু করে, তো বাথরুমে তো অজু করা ঠিক না, এটা আমরা সবাই জানি। সেজন্য আসলে আমি ডাইনিংয়ে বাইরে আর কি বাথরুমের সামনে ডাইনিংয়ে অজু বেসিনটা লাগাইছি, যাতে করে আমরা সবাই সেখানে অজু করতে পারি। সেই জন্যে আমার অজু বেসিনটা লাগানো। তো এগুলো লাগানোর পরে তোমাদের জন্য একটা ভিডিও করব আমি, সব কিছু লাগাই ফেললে আর কি। তো ওখানে তো বললাম সারাটা দিনে কাটাইছি। তারপরও আমি বাসায় আসছি একবার 12টার দিকে, কারণ হচ্ছে ওবি বাসায় আসবে, ওদের গোসল করা, নামাজ পড়া, তারপর বাচ্চারা খাবে। তো এই জন্য আমি আবার দুপুরে বাসায় এসে ওদেরকে খাওয়া দাওয়া করাই, তারপর আমি আবার ওখানে গেছি। তো এটা বারান্দায়, ওবি আসিফদের রুমের বারান্দায়, যে ওয়াশিং মেশিনটা নিয়ে একটু ঝামেলাতেই পড়ে গেছি যে কই লাগাবো বা কি। তো বারান্দায় পরে ডিসাইড করা হয়েছে বারান্দায় লাগাবে আর কি। তো ওই যে বললাম দুপুরে বাসায় আসছি, আসার পরে আমি তো অনেক টায়ার্ড। তো আমার ছোটো ছেলে আমাকে কফি বানাই দিছে, আর আমরা একটু মায়ের ছেলে দুষ্টামি করছি, ওবি এখনও আসে নাই। তো কফি খাচ্ছি বসে বসে, বাইরে তো বৃষ্টিও ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। তো কফি টফি খেয়ে মানে দুপুর কাটিয়ে 2:30টার দিকে আবার চলে গেলাম আর কি। তো ও সেখান থেকে মনে হয় মাগরিবের আজান দেয় সেই সময় বাসায় আসছি। তো দেখো বাইরের কি যে অবস্থা, মানে কি ভয়াবহ অবস্থা। আমার ফ্ল্যাটটা তো একদম রোডের সাথেই, তো মেইন রোডটা খুব ক্লিয়ারভাবে দেখা যায় আর কি। এই রোডটা খুবই ব্যস্ত রোড এটা, যেটা সত্যি কথা। এটা সবসময় এত জ্যামে থাকে, নতুন বাজার, রামপুরা, এগুলা সবসময় জ্যামে পড়ে থাকে। আজকে দেখো রাস্তা কতটা ফাঁকা, কোনো গাড়ি ইয়ার দিকে, রামপুরার দিকে, তারপরে হচ্ছে লিং রোডের দিকে আর কি যাইতে দেয় না, বনশ্রীর দিকে, মালিবাগ ওই দিকে কোনো গাড়ি যাইতে দেয় না। আমার মনে হয় কি ওই যে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলো আমাদের বাসার কাছাকাছি। ওই দিকে গোলমালটা একটু বেশি হচ্ছে আর কি, তাই ওই দিকে যেতে দিচ্ছে না। তো এগুলা সব এখন ওই যে নতুন বাজার দিকে চলে যাচ্ছে আর কি, যমুনা ফিউচার পার্ক ওই দিকে চলে যাচ্ছে। এই পাশের রোডটা দিয়ে আমরা ইয়েতে যাই, এই যে মালিবাগের দিকে যাই, আর ওই পাশের রোডটা দিয়ে যমুনা উত্তরা ওই দিকে যাই, এয়ারপোর্ট আর কি, ওই দিকে যাওয়া হয়। তো সব কিছু মিলে আসলে অনেক ভয়াবহ অবস্থা। কুমিল্লার অবস্থা তেমন একটা ভালো না, অনেক গোলমাল হচ্ছে। আল্লাহ পাকে ভালো জানেন কি থেকে কি হবে কি না হবে। উনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। আল্লাহ পাকের উপরে আমাদের ভরসা রাখতে হবে, ব্যাস এইটুকুই। আর দোয়া করতে হবে নামাজের বিছানায় সবাইকে। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি আগামী কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।